যে সমস্ত মুসলিম যুবক তোমার আজ বয়স 25 বছর, তুমি ভাবছো মনে হচ্ছে যে 1 জানুয়ারি মানাচ্ছি মানে বিশাল আনন্দের ব্যাপার। যুবক, তুমি এটা ভাবছো 1 জানুয়ারি মানে বন্ধু বান্ধব বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দেশি মুরগা জবাই করে, পিকনিক করে, ডিজে বাজিয়ে, গান বাজিয়ে বিশাল উৎসব পালন করে আমি মনে হয় মারাত্মক কোনো ভালো কাজ করছি, এই চিন্তা ভাবনা আছে না নেই? আছে। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তোমার নির্দিষ্ট সময় থেকে 1 বছর কেটে গেল, তুমি 1 বছর আল্লাহকে কতটা খুশি করতে পেরেছো, 1 বছর তুমি কতটা রোজা রাখতে পেরেছো, 1 বছর তুমি কতটা রোজা নফল সালাত আদায় করতে পেরেছো, 1 বছরে তুমি কত টাকা দান করতে পেরেছো, 1 বছরে তোমার টাইমটা কিভাবে অতিবাহিত হয়েছে। যুবক, তোমার উচিত ছিল এই 1 বছর 1 জানুয়ারিতে ভাবতে ভাবতে তোমার চোখে পানি চলে আসা। এইটা তোমার উচিত ছিল। তুমি এটা না করে তুমি 1 জানুয়ারিতে তুমি পিকনিকে মেতে গেলে। আসলে তোমার তো জ্ঞান বুদ্ধি কম। আজকে সারা ভারতবর্ষের মুসলমানরা মার খাচ্ছে কেন জানা আছে? এটা জানা নেই। সারা ভারতবর্ষের মুসলমানরা সব জায়গাতে মার খাবার একটা কারণ, যে আমরা সেই মুসলমান নেই, আমরা বেজাতিদের অনুসরণ করে চলছি। বললাম, বুঝলেন? তুমি জানো জানুয়ারির ইতিহাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে বারের নামগুলি, এগুলো কোথা থেকে এসেছে ইতিহাস জানতে হবে যুবক তোমাকে। এটা রোমান দেশ থেকে এসেছে। রোমান দেশের একটা দেবী ছিল, দেবীটির নাম হচ্ছে জানুস। রোমানবাসীদের একটা ধারণা যে জানুস এমন একটা দেবী যে এ বর্তমানের অবস্থায় উপকার করতে পারে এবং আগামী অদূর ভবিষ্যতে সমস্ত ভালো মন্দ কিছু আমাদের জন্য করে দিতে পারে। আচ্ছা বলুন তো, অদূর ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? কেউ জানে? জানে না। তার মানে জানুয়ারি নামটাই একটা শিরকি নাম। এটা একটা মারাত্মক শিরকে পরিণত নাম। এটা একটা দেবীর নামে নাম। তুমি এইটা করার জন্য জানুয়ারিতে পিকনিক করো, মানে একটা লজ্জা শরমও থাকা দরকার। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন জানা আছে? এটা জানা আছে। 1, তার ইবাদত করার জন্য, তাই তো? 2 নম্বর পাঠিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি। তাহলে পৃথিবীটা হচ্ছে আমাদের উত্তম কাজ করার কথা বলা হয়েছে এবং এটা একটা পরীক্ষার হল, তাই না? পরীক্ষার হলের কিছু নিয়ম শৃঙ্খলা থাকে। যেমন পরীক্ষা দেখবেন নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় না? যে 3 ঘন্টার পরীক্ষা, এটা বেঁধে দেওয়া হয়। তা আমরা যে এখন পরীক্ষার হলে আছি, আচ্ছা বলুন তো, আমাদের টাইম নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া আছে না নেই? আছে। কেউ 60 বছর, কেউ 55, কেউ 22 বছরে অ্যাক্সিডেন্ট, কেউ 25 বছরে চলে যাবে, আছে না নেই? আছে। নাম্বার 2 নম্বর হচ্ছে যে আপনার বেটা যখন পরীক্ষার হলে ঢুকে গেল, ওর টাইম স্টার্ট হয়েছে, দেখবেন প্রত্যেক 1 ঘন্টাতে, যারা স্কুল টিচার আছেন জানেন, বা ছাত্র ভাই তোমরা যারা আছো জানো, প্রত্যেক 1 ঘন্টাতে
একটা করে ঘন্টা দেয়, তাই না? দেয়। তার মানে মাস্টার মশাই তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের 3 ঘন্টা ইম্পর্টেন্ট যে টাইম পরীক্ষার জন্য তুমি পেয়েছো, এই মূল্যবান টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আপনি খুব তাড়াতাড়ি লিখছেন, খুব তাড়াতাড়ি, আবার 1 ঘন্টা পরে ঢং, ঘন্টা পড়ে গেল। মাস্টার তোমাকে এটা বোঝাতে চাইছে যে তোমার জীবনের মূল্যবান 2 ঘন্টা চলে গেল, আর থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনি লিখছেন, প্রশ্ন পড়ছেন, বুঝতে পারছেন না, আপনার 10টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে হবে, আপনার 5টা হয়েছে, এখনো 5টা বাকি। সেই মুহূর্তে আবার 1 ঘন্টা। আচ্ছা বলুন, আপনি যদি বলেন যে মাস্টার সাহেব আমার আর 3টে কোশ্চেনের উত্তর দিতে বাকি ছিল, আপনি দয়া করে খাতাটা আমার কাছে রেখে দিয়ে যান, আমি একটু লিখি, সময় হবে? দেওয়া হবে? হবে না। ঠিক তেমন